ছেলের বিয়ে ভেঙে গেল, দুদিনও কাটলো না, ঘোষগিন্নির ছেলেকে দোকান খুলতে পাঠিয়ে দিয়েছে। দেবে না? আরে কথাই বলে না, জাত গেলে যায় যা, আমদানি হতে থাক। ছি 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 ছি, লজ্জা শরমের বালাই নেই গো এদের। ছেলেকেও দেখো বলি হারি বল, দোকান খুলে মিঠাই বেচতে বসে গেছে। তো বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল দুদিন আগে। কোথায় মুখ লুকিয়ে ঘুরবে তা নয়। মুখ লুকিয়ে থাকবে বলছো কি গো? দোকান কাটাদের আবার সেসবের বালাই আছে নাকি? আরে তারা তো রাস্তার মাঝখান দিয়ে চলে গো। ছেলে বিয়েটা হঠাৎ ভেঙে গেল কেন? ছেলে তো আমদানি কম না? তাও জানো না, আমার ওনার এক বন্ধু, সে যেখানে বিয়ে ঠিক হয়েছিল তাদের পড়শি, তার কাছেই তো শুনলুম গো, সেই মেয়ে নাকি লেখাপড়া একেবারে সাক্ষাৎ সরস্বতী। কোথায় সেই মেয়ে, আর কোথায় এই মুখ্য ছেলে? আর সেই মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে দেবে? আরে এটা পুজোর চিতুয়েশ্বর স্বপ্ন গো, গেছে ভেস্তে গেছে সব স্বপ্ন। তা সেই মেয়ে এদের ঘরে এসে করতোটা কি? সে কি ছানা চিনির হিসাব রাখতো নাকি? এই চলো তো চলো, এদের জন্য সময় নষ্ট করে লাভ নেই, চলো তো। চলে কোথায়? বাইরে যাও। হলো? যা বলার ছিল বলা হয়েছে? যা যা শোনাবার ছিল শোনানো হয়ে গেছে তো? বলি কি বাইরে এসব কি হলো? মুখ দিয়ে বাক্য হচ্ছে না যে বড়? আমাকে শোনাতে এসেছিলে তো কথাগুলো, আমি সব শুনেছি। এবারে আমি বলবো, তোমরা শুনবে। কি শোনাবে গো? কি শোনাবে তুমি? আমরা যে কথাগুলো বলছিলাম সেগুলো কোনো অন্যায্য বলেছি? ন্যায্য অন্যায্যের কথা থাক চাটুর্য দিদি, এতক্ষণ তোমরা বলেছো, আমরা চুপ করে শুনেছি। এবারে আমি বলবো, তোমরা চুপ করে শুনবে। যা বলেছি সব ঠিক বলেছি। কান থাকতে কালা আর চোখ থাকতে কানা হয়ে না সংসারে থাকা যায় না, বুঝলে? তোমার ঠিকের কথা রাখো মুখুজ্জে দিদি, এবারে সবাই তোমায় চেনে, তোমার নামে হাঁড়ি ফাটে। মুখ সামলে কথা বলবে ভবানী। ভারী সামনে তোমরা এতক্ষণ কথা বলছিলে কি না? শোনো, তোমরা এতক্ষণ যা যা বলেছিলে সব শুনেছি। বুকে হাত দিয়ে বলো তো, যা বলছিলে তাতে আমার ছেলের দোষ কোথায়? দোষ তো ওই ঘর পালানো মেয়েটার আর তার বাপ মায়ের। তোমার ছেলের কোনো খামতি না থাকলে সে মেয়ে পালাবে কেন? খবরদার! নিষেধের মতো একটা ছেলে খুঁজে দাও দেখি। এতই যখন ছেলের গুণ, তা মেয়ে পালায় কেন গো? তাদের গে শুধু, হ্যাঁ, সে ভালোবাসার লোক জুটিয়ে রেখেছিল, আর আমরা কি জানি? তার চরিত্রের দোষ আছে। যে মেয়ে তার বংশের মুখে চুনকালি দিয়েছে, তার হয়ে তোমরা সালিশি করতে এসছো। ভালো করে শুনে রাখো, আমার নিশিতের না মেয়ের অভাব হবে না। আমি আজ বলবো, কাল 1 লাখ মেয়ের বাপ ওই চৌকাটে হতে দেবে। এতই সোজা নাকি? তারা খোঁজ দেবে না যে বিয়েটা ভাঙলো কেন? নিকে, আমি তো নু করছি না কিছু। তাতে তারা মানবে? জিজ্ঞেস করবে না? বড় ছেলের যদি কোনো খুঁতি নেই, তাহলে মেজো ছেলের আগে বিয়ে দিলে কেন? নতুন বউ, তুমি কেন এদের সঙ্গে ঝগড়া করছো? ঝগড়া যদি করতেই হয় তাহলে উপরওয়ালার সঙ্গে ঝগড়া করো, যার কারণে তোমাকে এই দিন দেখতে হলো। যা যা দেখার ভবানী দেখে নিয়েছে, ওনার বিচার দেখেছে, ওনার দেখানো দিন দেখেছে। এবার তোমরা দেখো। আমি সবাইকে বলে রাখছি, কান খুলে শুনে নাও। সারা পাড়ার সামনে বলে রাখছি, আমি ভবানী বলছে, আমার নিশিত বরের সাজে বেরোবে এই রাস্তা দিয়ে। আমি তাকে বরণ করে বিয়ে করতে পাঠাবো। আর এমন বউ সে আনবে না, দেখে তোমাদের বাক্যি বন্ধ হয়ে যাবে। সে হবে বড় ঘরের মেয়ে, ভদ্র সভ্য, নম্র, আচার বিচার ধম্মকম্ম মানা। সে যখন এই গলি দিয়ে হাঁটবে, চোখ তুলে তাকাতে সাহস হবে না কারো। বটে, তখন এমন বউ কবে দেখবো গো? আর অমন বউ আনতে তো 2-10 বছর লেগে যাবে গো। 15 দিন, 15 দিনের মধ্যে আমার নিশিত যাবে বিয়ে করতে।
মধ্যে আমার নিশিত যাবে বিয়ে করতে। আর ঠিক যেমন পাত্রী আমি চাই তেমন পাত্রীও ঘরে আনবে। যদি আমি আমার কথা না রাখতে পারি, 15 দিন পরে তোমরা এখানে এসো, ভবানী দাঁড়িয়ে থাকবে, তোমরা যত খুশি জুতো মেরে যাও আমাকে। ও নতুন বউ, এত শক্ত শক্ত প্রতিজ্ঞা তুমি কেন করছো? এই এরা সবাই মিলে তোমাকে তাতাচ্ছে, আর তুমি আগু পিছু না ভেবে একটা প্রতিজ্ঞা করে ফেললে। নতুন বউ, এত তাড়াহুড়ো তুমি কেন করছো? হুট বলতে কোন একটা মেয়েকে তুমি ঘরে এনে তুলবে, শেষে ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই সত্যি কথা যে আমাদের নিশিত সে তার মাকে খুব ভালোবাসে, কিন্তু মাই যদি বারবার ভুল করে ছেলে আর কত সহ্য করবে বলো? তারও তো একটা মান সম্মানের ব্যাপার আছে নাকি বলো? সে নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি কতটুকু চেনো আমার ছেলেকে? তুমি তো জানো না ওকে। আমি যদি ওর গলা কাটতে যাই না, ও আগে জিজ্ঞেস করবে না যে আমি কেন গলা কাটতে যাচ্ছি। ও বলবে মা তোমার হাতে লাগবে না তো। এই জগতে নিশিতকে যেমন তার মা সবচেয়ে বেশি ভালোবাসে, এই নিশিত তার মাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সারা দুনিয়ার জুতোর বাড়ি ভবানী সহ্য করবে, তবু আমার ছেলের উপযুক্ত পাত্রী ছাড়া কাউকে ভবানী ঘরেও তুলবে না। মা, মা ঠিক আছে, থাক না মা। মা চলো চলো, আমরা ভেতরে যাই মা, চলো মা। চলুন তো, চলুন। চিন্তা করুন, সব ঠিক হয়ে যাবে। আপনি একটু বাইরে দাঁড়ান, আমি আসছি। বিতান, আমি জানি যদিও এটা কাজের কথা বলার উপযুক্ত সময় নয়, কিন্তু কোম্পানির ডেডলাইন তো আর ওয়েট করবে না। এটুকু তোমাকে জানানো দরকার যে কোম্পানি তোমার সিনসিয়ারিটি এবং ইন্টিগ্রিটি দেখে তোমাকে ইউএসএ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে না তুমি 15 দিনের মধ্যে ইউএসএ যেতে পারবে। দেখো, সমস্ত দায়িত্ব ফেলে রেখে, বিশেষ করে তোমার বোনকে এখানে একলা রেখে তোমার পক্ষে কি বিদেশে যাওয়া সম্ভব? পনেরো দিনের মধ্যে ইউএসএ যেতে হবে। এই অবস্থায় আমরা তোমার জুনিয়র বিশ্বজিৎকেই পাঠানোর কথা ভাবছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাসাইনমেন্টের ডিটেলসগুলো ওকে হ্যান্ড ওভার করে দিও। হয়তো তোমার ভাগ্যে ইউএসএ যাওয়া ছিল না, আই এম ভেরি সরি। আজ আসি। এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে না তুমি 15 দিনের মধ্যে ইউএসএ যেতে পারবে। মনে হচ্ছে না তুমি 15 দিনের মধ্যে ইউএসএ যেতে পারবে। 15 দিন, 15 দিনের মধ্যে আমি নিশিত যাবে বিয়ে করতে। আর ঠিক যেমন পাত্রী আমি চাই তেমন পাত্রীও ঘরে আনবে। তোমার ছেলের কোনো খামতি না থাকলে সে মেয়ে পালাবে কেন? 15 দিনের মধ্যে আমি নিশিত যাবে বিয়ে করতে। ঠিক 15 দিনের মধ্যে আমি নিশিতের বিয়ে দেবো। এর মধ্যে তোকে সম্বন্ধ পাকা করতে হবে। 15 দিন? হ্যাঁ, 15 দিন। আমি ইউএসএ যাবই, আর তার জন্য 15 দিনের মধ্যে উষসীর বিয়ে দিতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই।